পার্সেল এসছে আজকে, আমার জামার সাথে ম্যাচ করে গেছে পুরো নীল নীল। তোমরা বলো তো আমি ডেইলি ব্লগটা কি শুরু করব? যাই হোক, অনেকদিন পর আমি ব্লগ করছি। আমি তো ব্লগ করি না ডেলি, প্রত্যেকবারই ভাবি এবার থেকে ডেলি ব্লগ শুরু করব, কিন্তু করা হয় না। এতটা পরিমাণে আমি ল্যাথ খাই, ভাবতেই বোধহয় 1 বছর হয়ে গেছে আমি। আচ্ছা, একটা কোশ্চেন, তোমরা বলো তো আমি ডেলি ব্লগটা কি শুরু করব? কমেন্ট সেকশনে তাড়াতাড়ি গিয়ে জানাও। ও সরি, আমি যার জন্য এখানে বসেছি সেটাই ভুলে গেছি, সব বাদ দাও। আমি এত বকবক করি, আজকে একটা জিনিস আনবক্সিং করব। সেটা দেখার জন্য তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। চলো আগে জিনিসটাই নিয়ে আসিনি আমি, দাঁড়াও নিয়ে আসি। এত বড় একটা পার্সেল এসছে আজকে। এটা তাও তোমাদের দেখে মনে হচ্ছে ছোট, একটা বিরাট বড় বাক্সতে এসছে। শুধু আমার না, মিষ্টুরও এসছে। কি পার্সেল চলো খুলি আগে। এত বেশি কথা না বলে আগে খুলি, তারপরে সমস্ত কথা বলবো। আগে খোলা যাক তাড়াতাড়ি করে। মিষ্টু বলছিল যে আগেই দিনের বেলা এসেছিল পার্সেলটা, ভিডিও করতে গেছিলাম যখন, তখনই বলছিল খুলে ফেলতে, কিন্তু আমি বললাম না থাক। দিদি ফোনে ছিল, ও বলেছিল যে আমি আসি তারপর খুলি। আমার থাকবে, ছেলেটা নেই আজকে, খুলবো না। আমি জানি না তোমাদের জন্য আমি কি করতে পারি, কতটা কি করতে পারছি বা পারবো ভবিষ্যতে, কিন্তু চেষ্টা করবো ভালো ভালো কাজ দেওয়ার, ভালো ভালো কাজ করার। তাও আমি এত ভালোবাসা পাচ্ছি মানুষজনদের থেকে। থ্যাংক ইউ সো মাচ। এগুলোই না ছোট ছোট অ্যাচিভমেন্ট, আর কিছুই না, এগুলোই। ওয়াও, আমার জামার সাথে ম্যাচ করে গেছে পুরো নীল নীল। পাপড়ি সাহা 05। তোমরা সবাই অনেকে কমেন্ট করো দিদি তুমি কিসে পড়ো, তোমার ক্লাস কত, এরকম ভ্যাট্টা। তো সেখান থেকে যদি আমি বলি আমার ক্লাস, আমি 3rd ইয়ারে পড়ি। কেউ আমাকে দেখলে বুঝবে না, সেটা আর বলতে হবে না কেন। যাই হোক, মেনশন নট। কলেজ কমপ্লিট হয়নি, আমি একটা কোর্স নিয়ে পড়ছি। ওটা 4 বছরের কোর্স, এখনও 1 ইয়ার বাকি। ওটার সাথে সাথে আমি এখনও ভিডিওটা কন্টিনিউ করছি, আশা করি করবো। আর ভিডিওটা আসা মানে আগাগোড়াই আমার প্যাশান, প্রফেশন এখনো হয়নি। প্যাশানটা এইভাবেই নিয়ে এগোবো। আরে পড়াশোনার দিক থেকে একবার দেখবো যদি কিছু করতে পারি, কারণ বাবা মারা তো জানোই সব কিছুতেই আগে বলবে পড়াশোনাটা একবার দেখ, যদি ওই দিক থেকে কিছু হয় তো বাবা মার কথা অনুযায়ী ওইটাও একবার দেখবো। যদি একান্তই না হয় এটাই প্রফেশন করে নেবো। আর তোমরা তো আছোই ভালোবাসা দেওয়ার জন্য। মনে হচ্ছে দেখতে চলেছি, পেছনটা দেখে বুঝতেই পারছো এটা কি হতে চলেছে। মুখে আমার কোনো ভাষা নেই, মানে পুরো আমার ডিটো এঁকেছে, পুরো আমার ডিটো। তো এটা কে এঁকেছে তোমরা হয়তো আগেই ইনস্টাগ্রামে দেখেছো। ইনস্টাগ্রামে আমি কোলাব করেছিলাম ওর সাথে, একটা ভাই, তার নাম সুদীপ। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে তুমি তোমরা সব জায়গায় অ্যাভেলেবেল পেয়ে যাবে ওকে। ও খুব সুন্দর ছবি আঁকে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আমারও এঁকেছে, মিষ্টুরও এঁকেছে। তুমি যদি ওর পেজ বা ইনস্টাগ্রামে গিয়ে দেখো, এরকম আরও অনেকের ছবি এঁকেছে। মানে এইসব জিনিস দেখার পর মনে হয় কি যে এগুলোই আমার কাছে অ্যাচিভমেন্ট। আমি জানি না কার কাছে কি, কিন্তু আমার কাছে এগুলোই অ্যাচিভমেন্ট। তোকে একটা কথাই বলবো, আমি থ্যাংক ইউ বলে ছোট করবো না। থ্যাংক ইউ বলা মানে ছোট করাই বোঝায় আমার দিক থেকে, সবার ভাবনা তো সমান হয় না। আমি শুধু একটা কথাই বারবার বলবো, আমার মুখে কোনো ভাষা নেই। খুব 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 সুন্দর এঁকেছিস তুই, খুব সুন্দর। ও আমাকে বারবার মেসেজ করে রিকোয়েস্ট করেছিল যে ওর নামটা যেন আমি মেনশন করি বা নামটা নিই। আমি তোর নামটা নিলাম, আশা করি তুই খুব খুশি হবি। আর ওর আরেকটা রিকোয়েস্ট ছিল যে দিদি, মিষ্টু দি আর তুমি, আমি যে পার্সেলটা পাঠাবো তোমাদের, তোমরা একটা আনবক্সিং ভিডিও বানিও। তো আনবক্সিং ভিডিও আমরা বানালাম, তোর জন্যই বানানো হয়েছে। কতটা খুশি হয়েছি। মিষ্টুর ভিডিওতেও তুই দেখতে পারবি, মিষ্টুর ভিডিওতেও আমি প্রেজেন্ট ছিলাম ও যখন আনবক্সিং করেছে মানে পার্সেলটা। ও বলেছিল যে তোর ছবিটা পরে এনে দেখাস, আমি অবশ্যই ওদেরকে দেখাবো। সবাই দেখতে চেয়েছে। তোমরা জানিও কেমন এঁকেছে ও, সত্যিই খুব সুন্দর এঁকেছে। আর হ্যাঁ, লাস্ট একটা কথাই বলবো যে এভাবেই তুই কন্টিনিউ কর, একদিন অনেক বড় হবি, এরকমভাবেই কাজ করে যা। এগুলোই আমার কাছে খুব মানে ছোট ছোট অ্যাচিভমেন্ট। আবারও এক কথা বলবো, দেখো এই ছবিটা খুব সুন্দর হয়েছে। দেখো কত বড় করে বাঁধিয়ে দিয়েছে, হেবি সুন্দর হয়েছে না? তাকে থ্যাংক ইউ জানাস। হ্যাঁ অবশ্যই। হেবি সুন্দর। এখানেই ব্লগ শেষ করছি। আর তোমরা কিন্তু জানাতে ভুলো না আমি ডেলি ব্লগ করবো কি করবো না, নাকি পরে করব। যাই হোক, চলো এখন টাটা, বাই বাই।